ভিক্টরের কুকীর্তি জানতে পেরে নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরলো রাহুলের মা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাহিকে মিথ্যে অভিযোগে পুলিশ থানায় নিয়ে যায়। রাহুলের মা রাহিকে ভুল বুঝে নানা রকম কথা শোনায়, অপবাদ দেয়, এমনকি রাহুলকেও বাধা দেয় যাতে করে রাহুল রাহির কাছে না যায়। তবে রাহুল মায়ের কথা অমান্য করে রাহিকে নির্দোষ প্রমাণ করার জন্যে মরিয়া হয়ে ওঠে। এরপর রাহুল ভিক্টরের পিছু নিয়ে ভিক্টরের কুচক্রান্তের প্রমাণ জোগাড় করে ভিক্টরকে ঘাড় ধরে থানায় নিয়ে যায়। এমনকি ভিক্টরের কুকীর্তির প্রমাণ সবাইকে দেখায়। সবাই বুঝতে পারে রাহি নির্দোষ, আসল কালপ্রিট ভিক্টর। পুলিশ প্রমাণ সহ ভিক্টরকে অ্যারেস্ট করে আর রাহি নির্দোষ প্রমাণিত হয়। আর রাহুলের মা নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাহির কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও রাহি, আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি। আমি ভাবতেও পারিনি যে আমার জামাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। অবশ্য তুমি বলেছিলে, কিন্তু তোমাকে আমরা কেউ বিশ্বাস করিনি। চলো না রাহি, বাড়ি ফিরে চলো। আমি তোমার মা, মা হয়ে তোমাকে বলছি, বাড়ি ফিরে চলো, আমাকে ক্ষমা করে দে মা। এই বলে রাহুলের মা রাহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।